কি রান্না হচ্ছে গো? এটা আলুর দম করছি। আলুর দম। আর এই হচ্ছে দারুচিনি, এই দুটো এলাচ, আচ্ছা, আর এই সাজিরে। সাজিরে লাগে লাই। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখানে তেজপাতা দারচিনিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর পেস্ট করা ছিল একটা মশলা, যেটা হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। ওই পেস্টের মশলাটা দিয়ে দেওয়া হলো তেলের ওপরে। তো মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর তার ওপর থেকে যে আর একটু মশলা আমার বাকি আছে, মানে হলুদ গুঁড়োটা আমি 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি, কারণ ছোট চামচ, ওই জন্য অল্প করে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ওরকম 2-1 চামচ করে দিয়ে দিলাম পুরোটাই। তো 2 চামচ বা 3 চামচ এরকম। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তোমার লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, হলুদ গুঁড়ো। তারপরে একটু নাড়িয়ে নিতে হবে তেলের সঙ্গে, মশলার সঙ্গে। আর একটু হালকা করে জল দিয়ে দিয়েছিলাম মশলার সঙ্গে, যখন আমি বাটা করি মশলাটা, তখনই জলটা দিয়ে দিয়েছিলাম। তো জলটা না দিলে মশলাটা ভাজা হবে না ভালো মতো, একদম কড়াই লেগে যাবে। সেই জন্য মশলা দিয়ে দিয়েছিলাম। আর তোমার দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি মশলার মধ্যে। মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ভাজতে হবে মশলাটা আমার। আর এখানে ছিল আলু তোমার এ করা ভাজা, মানে কষানো আলু, যেটা আলুর দমের। তো আলুর দমের যে ভাজা আলুটা ছিল রাখা, সেই আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে যখন মশলাটা ছাড়বে, মশলা যখন, তখনই তোমার মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো মশলাটা ভাজা হয়ে গেছে, আলুর সঙ্গে একদম সুন্দরভাবে গায়ে লাগা হয়ে গেছে। এবারে তোমার মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুর সঙ্গে। আর এখানে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুর দমটাই। তো দেখো জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, আর তার মধ্যে 10-15 মিনিট একটু আমার হয়েছে হালকা গ্যাসে। তো কি সুন্দর আলুর দমটা কালার হয়েছে, আর দেখতে খুব সুন্দর হয়েছে। আর মানে রান্নাটাও খুব ভালো হয়েছে, একদম গায়ে লাগা, ঝোল হয়নি একটুও। গায়ে লাগা আলুর দম হয়ে গেছে একদম। আলুর দমটা হয়ে গেছে কমপ্লিট। আমি নামিয়ে নিলাম কড়াই থেকে, গামলার মধ্যে ঢেলে নিলাম। নিরামিষ আলুর দম খুব সুন্দর হয়েছে, মটরশুঁটি দিয়ে গায়ে হয়েছে একদম, একটু ঝোল করিনি। তো এরকম করে আলুর দম করলে নিরামিষ খুব ভালো লাগে খেতে। মানে সাহা জিরা দিয়েছিলাম যেহেতু তেলের ওপরে, সাহা জিরা আর ওই গরম মশলা দেওয়া ছিল বলে একটু স্বাদটা বেশি হয়। নিরামিষ বোঝা যায় না যে নিরামিষ আলুর দম, খেতে খুব স্বাদ হয়, পেঁয়াজ রসুন দেওয়ার মতোই স্বাদ হয়, খুব ভালো হয়। তোমরাও করে দেখো বাড়িতে, দেখবে খুব সুন্দর টেস্ট হয়, ভালো হয়। না খেলেও বুঝতে পারবে না, না করলেও বুঝতে পারবে না শুধু দেখে। তো এবার ট্রাই করে দেখো, দারুণ স্বাদ লাগে, দারুণ।